এখন সময় হচ্ছে সকাল 7টা, আমরা উঠে গেছি। আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম সকালে উঠি সেরকমই উঠেছি। আর আজকে ও উঠে গেছে, তার কারণ হচ্ছে ঘরে লাইট টাইট জ্বালা হচ্ছে। আমি রেডি হচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমরা দুজন একটু বেরোবো, ও থাকবে মায়ের কাছে। আসলে একটা গুড নিউজ আছে, মানে মডেলিংয়ে আমি চান্স পেয়েছি, মানে ওই শাড়ি জুয়েলারি যে মডেল সিলেক্ট করা হয়, তো সেখানে চান্স পেয়েছি। এটা একটা গুড নিউজই বলতে পারো, কারণ এগুলো একটু ভালো লাগার জায়গা। একটা বড় ব্র্যান্ডেরই, যাই হোক। হ্যাঁ, ওই দেখো ও সাই দিয়ে দিল। তো সেই জন্য আজকে একটু বেরোতে হবে আমাদের। ও থাকবে সারাদিন মায়ের কাছে, এই টেনশনটা আমার একটু কাজ করছে, ঠিক কেমন থাকবে কি থাকবে আমায় দেখতে পারবে না। তোর জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, তারপর আমি নিজে স্নান টান করে বেরিয়ে যাবো। বাবা তো রেডি হয়েই গেছে। এদিকে দেখো, একদম হা করে দেখছে ওকে কি বলছে। এবং কি দেখো তুমি, আর নতুন শুরু করেছে দেখো না, পাটা দোলানো। নুপুরটা ছিল ওটা আমি খুলে দিয়েছি, যা সুন্দর আওয়াজ করছে পা দিয়ে। দেখাবো পরে তোমাদের কখনো, ঠিক আছে? তাহলে এখন আমি ওকে খাইয়ে ওকে রেখে তারপর আমি ফ্রেশটা হইনি, তারপর বেরোচ্ছি, দেখা হচ্ছে। যাও স্থানে যাও, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো যাই হোক, এবার দেখি, আমিও কখনো দেখিনি। আমাদের ব্র্যান্ডের নামটা বলা যাবে না, কারণ ব্র্যান্ডের নামটা বলতে বারণ করা হয়েছে। আমি বলেছিলাম যে আমরা এরকম ব্লগ করি, তো বলতে পারবো না, অ্যানাউন্স করা যাবে না, বড় ব্র্যান্ডেরই একটা কাজ। তো যাই হোক, এটাই বেশ ভালো লাগলো কথা বলতে। একটা যেহেতু শাড়ি গয়নার মানুষ লুকসটার সাথে যায়ও, ঠিক শাড়ি মানে একদম দেশি যে লুকসটা সেটা, তো সেই কারণেই সিলেকশনটা হয়েছে। যাই হোক, তো দেখি আজকে কিরকম হয় শ্যুটটা। মানুষ স্নান করেছে আর আমি এখানে শুয়েছিল, একটুখানি কোলে নিয়েছি। দেখো কাণ্ড কি করেছে, মনে হয় আমি ভিজি করেছি, এরকম ভাবে ভিজি করে দিয়েছে, জায়গা মতো ভিজি করেছে। এবার আমাকে এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে। বলছে বাবা তুমি যাবে না, আমি তোমার প্যান্টে হিজু করে দিয়েছি, হিজু করে আটকে দেবে, যা যে যতটুকু ক্ষমতা। কি হাসি দেখো। চলো আমি চেঞ্জ করে আসি মা, চুল ড্রাই করে দিচ্ছি। বলেছে চুল শ্যাম্পু করে যেন ড্রায়ার দিয়ে পুরো চুল শুকিয়ে তারপরে আসে। এরকম বল পাবে কোথাও এরকম বল? যে নিজেরটাও করে আমার করতে। আরে বউ মডেলিংয়ে যাচ্ছি, তা আমাকেও একটু ঠান্ডা মেরে যেতে হবে নাকি? চলো বেরোই এবার। আমার একটু নার্ভাস লাগছে যে কেমন কি হবে, কারণ আমার জন্য তো ফার্স্ট টাইম না। বেরিয়ে পড়েছি অবশেষে, টাইমেই পৌঁছে যাবো আমরা, চিন্তা নেই, মানে তাড়াহুড়ো নেই, পৌঁছে যাবো। এই যে গাড়ি করে যাওয়ার প্ল্যান ছিল না? হ্যাঁ, গাড়ি করে যাওয়ার আমাদের কিন্তু প্ল্যানিং ছিল না, শেষে ঠিক হলো যে গাড়ি করেই যাবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য, আর গাড়ি করে গেলে ওরে বাবা, এই দেখো গাড়ি করে গেলে কি বলতো, আমাদের অতটা তাড়াও থাকে না, নিজেদের মতো রিল্যাক্সে আসা যায়। এখন এসছি আমরা কোন্নগরের দিকে চলে এসছি, তাই তো? কোন্নগর ঢুকে গেছি, সামনে কোন্নগর ফেরিঘাট, কিন্তু আমি চিনি না এখানে অ্যাড্রেসটা, লোকেশন দেখে যেতে হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি। একটুখানি রাস্তা গন্ডগোল হয়েছিল, তাই তো বাবা? হ্যাঁ, জাস্ট একটুখানি, ওটা ম্যাপ একটু এদিক ওদিক দেখা, বুঝতে পারিনি। চলো আসো, এই যে এসে গেছি। আরে বাবা রে, এই যে এখানে এই ছেলেটাকে আমি চিনি, শুভায়ু হ্যাঁ চ্যাটার্জি। আমি চিনি, যেটা বললাম এই ছেলেটাকে আমি চিনি। যদি এই ছেলেটাই হয়, কারণ অনেকদিন আগে, তো 7-8 বছর আগে কেসটা হচ্ছে। আগে যখন আমি মডেলিং করতাম তখন এই আমাদের মেকআপ করতো, কিন্তু আমি শিওর হতে পারছি না, কারণ তার বাড়ির রিক্সাতে ছিল। এটা কোন নগর বুঝতে পারছি না, আমি হয়তো মনে করতে পারছি না। পাগলি হয়ে গেছি। গরম যা আসতে, তাও ঘরটা দেখো অনেকটা ঠান্ডা, সে তুলনা। তোমার গয়নাগুলো দেখেছো তো? এই যে সব গয়না, গয়না সাজা নখে ন। হাতে এটা কি গো? হাতে এটা লেন্স, বহুদিনের শখ ছিল, বহুদিনের শখ। আর এটার জন্য আমি অনেকখানি নার্ভাস, কারণ আমি ফার্স্ট টাইম লেন্স। আমার ভীষণ শখ ছিল, কিন্তু আমার মনে হয় যে পড়তে ভয় পাই আর কি, জানি না আজকে কীভাবে কী হবে। খাও করলি। কাছে খুব ঠান্ডা, তো গলা অলরেডি বসে গেছে। বাবা, মেকআপের কত রকম জিনিস দেখো, কত কিছু দিয়ে সাজানো হবে তোমার কাছে। সব কিছু একটা মেখে তোমাকে ট্রাই করাবো একটা। সেটা তোমার উপর ট্রাই করবো, সব কিছু মাখিয়ে। খাও। এই চেনা লাগছে, পরিচিত না? চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে তো পেরেছি, বাট আগে গার্মেন্টস এর মডেলিং সব এর কাজে। হ্যাঁ, সিরিয়াসলি এবার মনে পড়েছে হালকা। যাই হোক, তো মেকআপে তুমি? এটা স্টুডিও? এটা আমার বাড়ি তো। তোমার বাড়ি তো রিস্টা না, কোথায় বলেছিলে? না, আমার বাড়ি রিস্টায় ছিল, এখন আমার বাড়ি আমরা কোন্নগরে শিফট করেছি, নবগ্রামে। তাহলে তুমি যেটা ভাবছিলে সেটাই। আমি গ্রাউন্ডে, এখানে আমার গ্রাউন্ড ফ্লোরে কাজ করি, মানে এটা আমার স্টুডিও। কেমন আছো বলো, সব কাজ পরে হবে, আগে বলো কেমন আছো। গাইস, প্রচুর কাজ করেছি আগে একসাথে, আমরা প্রচুর কাজ করেছি, আর মানে মারাত্মক মেকআপ করে, দারুণ কাজ করে। অনেকদিন বাদে দেখা হলো, একসময় কিন্তু প্রচুর আড্ডা ফাড্ডা দিতাম আমরা একসাথে। ঠিক আছে, এদিকে আসো। নয় কোল্ড ড্রিঙ্কস। আরে এগুলো তোমাদের, আমি এটো করিনি, আমাদের ঘরে রাখা আছে। এটো করিনি, তোমাদের জন্য স্পেশালি ফর ইউ বোথ। আচ্ছা, তোমরা খাও, আমাদের আছে সবাই।
যাকে খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, আমিও একটু শকড, প্রচন্ড আমার একটু আমি মানে নার্ভাস একটু ছিলাম যে কে আসবে না আসবে। যাই হোক, আমি তো ফার্স্ট টাইম কাজ করছি এরকম, মানে একজনকে ডাকলাম। যাই হোক, মানে ব্যাপক মেকআপ করে বন্ধুরা, মানে জাস্ট আমি খুব মানে 3-4 জন ছিল যারা আমার চেনা জানা। এইটা আমার অ্যাকচুয়ালি একটা মানে বলতে পারো চমকেই গেলাম তোমাকে দেখে, ভাবিনি যে হট করে তুমি এসে হাজির হয়ে যাবে। আসার কথা ছিল, আমি জানি কেউ একজন আসছে, চেনার কথা, কারণ এক সময় প্রায় 1.5-2 বছর একসাথে কাজ করা। আগে আমিও ছিলাম তো এই ফিল্ডে, তো মেকআপ করতাম না, অভিনয় করতাম। আমার এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো করে মোটামুটি চলছে। খুব ভালো কথা। আমি ছোট ছোট ব্লগ দেখতে পাই তোমাদের, মানে মাঝে মধ্যে আমার ফেসবুকে আসে। এ সুগাইদা, এত সুন্দর করে কাজ চলছে। হ্যাঁ, বলছি তোমার এখানেই সব মেকআপ টেকআপের কাজ পুরো এখানেই করো? হ্যাঁ, এখানেই করি, ম্যাক্সিমাম এখানেই করি। আর কলকাতায় করলে তো অবশ্যই কলকাতায় যেতে হয়, এখানেই করি। তাহলে ওখান থেকে তো জানো তো বেলুড়া থেকে আসতে পারতে কখনো? যাবো। ফোন নাম্বার নেই? ফোন নাম্বার তো অবশ্যই তোমার নেই, আজকে নিয়ে নেবো যদিও। যাই হোক, এমনি চিনিও না, হ্যাঁ গেলে অবশ্যই দেখা করাই যেতে ঠিক পারে। আছে, এখানে এসো, ঠিক আছে? একদম একদম। শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেল আমাদের অরিজিৎ। এবার আমি শুরু করি, শুরু করো। এবার আবার পরে কথা বলছি, ঠিক আছে? ওকে। ইনডাইরেক্টলি আমাকে বলছে তুমি এখন ব্লক করা বন্ধ করো, আমাদের কাজে মন দিতে হবে। এই যে পিটপিটা নিয়ে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তুমি মাথাটা পেতে রাখো না। তোমাকে কে জ্বালাতন করেছে জীবনে? জীবনে খুব জ্বালা। এই যে এখানে আছে গোপু সোনা, পাশে ক্যাডবেরিও আছে। হেয়ার স্ট্রেটনিং হচ্ছে। বাহ, কাজ মোটামুটি এগিয়ে গেছে অনেকটাই। এ সুগাইদা, তুমি এত সুন্দর মেকআপ করো, তা মেকআপের একটা ক্লাস খুলতে পারো? তবু ক্লাস হয় তো, মেকআপ শেখাও? হ্যাঁ ক্লাস চলে। আরে বাবা, এদিক দিয়েও কামাচ্ছ। আর কামানো অ্যাকচুয়ালি ক্লাস হয়, মানে আবার ক্লাস শুরু হবে নেক্সট মান্থ থেকে। তো ক্লাসের ডিউরেশনটা আলাদা, আর এই ব্রাইডাল বুকিংও চলতে থাকে। এগুলো তোমার ব্রাইডাল বুকিং তো তোমার কাজ, এটা তো 100। তুমি পার্টি মেকআপ করো? হ্যাঁ, পার্টি মেকআপও চলে, বাড়িতে গিয়েও সার্ভিস দেওয়া হয়। ফ্রিল্যান্সিংটা তো করতেই হবে বলো। আর ন্যাচারালি এমনি এখানেও ডাকা হয়, লোকাল যারা আছে মনে করো। এখান থেকে গাড়ি করে আসলো, সার্ভিস নিয়ে চলে গেল। এখানেও এসে করে যায়। এখানেই করে, এখানেই শেখাও মেকআপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শেখাই। একটু মাথাটা তো সুভাইদা কিন্তু মেকআপ এখানে শেখায় বলে, তোমরা যদি কেউ মেকআপের জন্য যারা মেকআপ শিখতে চাও প্রপারলি, তারা কিন্তু মানে 500% আমার গ্যারান্টি এখানে আসতে পারো, সুভাইদাকে শিখতে পারো। মানে মারাত্মক মেকআপ করে, মারাত্মক মেকআপ করে। আমি জানতাম না সুভাইদার কাজ এটা। যাই হোক, সুন্দর করে সাজিয়েছে অলরেডি ব্রাইডাল। বাহ, আমি তো দেখতেও পাচ্ছি না, মানে নিজেকে এখন মতো চোখ বন্ধ করে রয়েছে। না, ওটা সারপ্রাইজ। বাবা দেখো, এখনো কাজ চলছে খাওয়া দাওয়ার পরেও। আচ্ছা, আমাদের ফটোগ্রাফারটা চলে এসছে। কি নাম? নীল তো? খুব টেনশনে আছে এখন। লাইট টাইট তো সেট হবে, একটু বাদেই কাজ স্টার্ট হয়ে যাবে। অলরেডি 2:30 বেজে গেছে না? 2:19। এই বউয়ের কাজ, আর আমি এদিকে এখন বসে বসে বোর হচ্ছি। ভাবছি এখানে বিছানা পেতে শুয়ে পড়ি। ভালো লাগছে? হ্যাঁ, তুমি এরকম সিম্পল সিম্পল সাজবে, ঠিক আছে? মানে সাজিয়ে না বলবে, সাজলেও বলবে সাটেল করতে, লাউড জাবড়া জাবড়া ভালো লাগবে না তোমার, বুঝছো? দেখো, কোনে বউ সেজে গেছে এবার। যাক, কেমন লাগছে মেকআপ? অন্যরকম বেশ। মানে বিয়েতে মনে হয় সুভাষদাকে বলবো, বুঝেছো? মানে বিয়েতে না, মানে 5 নম্বর অ্যানিভার্সারিতে। ভাগ্যিস 5 নম্বর বিয়ে বলে দাওনি। 5th অ্যানিভার্সারিতে পার্টি মেকআপটা সুভাষদাকে দিয়ে করাবো। আরে কন্ট্যাক্টে ছিল না সুভাষদার সাথে, থাকলে সেটাই আলাপ তো আসলে অনেকজনের সাথে থাকে, প্রয়োজনের সময় মাথায় আসে না। তোমরা বলো তো কেমন লাগছে? বলো তো, দেখো তো হাসছি ঠিক সেই আগেকার দিনে বউদের যেরকম সাজানো হতো, খুব সুন্দর সাজিয়েছে। সাবেকি একদম। লাইট সেট আপ চলছে এখন। আমার সাজ কমপ্লিট। এই দেখো জুয়েলারিগুলো, দেখো জুয়েলারিগুলো সব রেপ্লিকা, এগুলো ফাইনাল লুক কমপ্লিট, আরেকটু বাকি আছে, যদিও কমপ্লিট হয়ে যাবে। অরিজিৎকে জিজ্ঞেস করবো, অরিজিৎ কেমন লাগলো স্পেশালি? খুব সুন্দর লাগছে, নতুন বিয়ে যে করা বউ বউ। কেমন ভাবে দেখোনি না, বিয়ের এখন সময় আফসোস হচ্ছে, reception-এর সময় সত্যি কথা। দেখেছো? তখন যদি এটা থাকতো কন্ট্যাক্টটা, তখন যাই হোক, নাম্বারটা তোমার কাছে নেই। নিশ্চয়ই হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে, আর 2 বছর বাদে। একদম একদম। বাহ, খুব সুন্দর লাগছে গো। আনুকে জিজ্ঞেস করো স্পেশালি কেমন লাগলো আমার কাছে। বিয়ের সময় সাজটা অন্যরকম ছিল, বিয়ে এটা অন্যরকম লাগছে। আমার তো ভালো লাগছে, নিজেকে নতুন নতুন লাগছে, অন্যরকম। এরকম সাজতে পারো না, সাজিনি। খুব সুন্দর লাগছে গো। যদি এরকম মেকআপটা বিয়ের দিন হতো তাহলে আরো বেশি ভালোবাসতাম আমাকে। মডেল হলে কিন্তু এটা মডেল হলে সবাই এসে
একদম বাংলা ভাষাটা আলাদা মজা আছে। আমি বাঙাল নয়, আমি বাঙাল। বাঙাল নই, কিন্তু আমি বাঙাল। বাংলা বলতে পারি। আমি বাঙাল। আমি প্রচুর বাঙাল ভাষা ভালোবাসি। আই লাভ দিস। এই হাসি না। না না, এটা ন্যাচারাল হাসি। ওর হাসি কন্ট্রোল থাকবে, ও সহজে এইসব শুটের সময় আসবে না, সিরিয়াস মেকু। ওই দেখো কি ভাবছো কি? বার খাওয়াচ্ছে ও, আর কিছু না। ডিস্টার্ব ও করতে। দেখো। দেখো এখানে ষড়যন্ত্র চলছে, আমাকে ব্লক করতে দেবে না বলে এও ক্যামেরা করছে। দেখো চিন্তা করো, বলছে আমি ক্যামেরা করবো, তুমি করতে পারবে না। চিন্তা করো। কত রকম ভাবে শট না হচ্ছে, আর আমরা পুরোপুরি ঘুমাচ্ছি, শুয়ে রয়েছি। দারুণ মেকআপ করে কিন্তু, মানে সিরিয়াসলি, মানে আমার চেনা জানা বলে বলছি, তোমার নিজেও দেখলে কি অপূর্ব মেকআপ করে। তোমরা যদি চাও মেকআপ ক্লাস নিতে বা মেকআপ করাতে, চোখ বুঝে করে নাও। আমি নাম্বার দিয়ে দেবো, কমেন্টেও দেখবে সুপারদার, তো সেখান থেকে করতে পারো। আর খুব ভালো হয়েছে, চেনা জানার মধ্যে পড়ে গেছে পুরো ব্যাপারটা। যোগাযোগ করো সুপারদার সাথে। মেকআপে যারা ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এটা মারাত্মক একটা মানে বড় সুযোগ। সিরিয়াসলি বলছি যে মেকআপ শেখার জন্য, কারণ যে মানুষটা এত সুন্দর মেকআপ করে খুব ভালো তোমার রেজাল্ট পাবে। এই যে এখনো শুট চলে যাচ্ছে, কটা বাজে এখন? 4:49 বাজে, এখনো চলছে কাজ। বাপরে বাপ, রে বাপ রে বাপ। ওয়াও। এই যে মানু নতুন লুক। এরকম চাইছি, এরকম। তো বন্ধুরা, শ্যুট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু এক্সট্রা কাজ চলছে, এটা এক্সট্রা কাজ করছে, পার্সোনাল কাজ চলছে এই মানুষটার। আচ্ছা, পেমেন্ট কিন্তু পাইনি। এই কাজটা আমার বউকে মডেল হিসেবে ইউজ করছো তুমি। তোমাকে তো চাইছিলাম পেমেন্ট করে, পেমেন্ট নিয়েছিলাম কি? ও মা, কথা দেখো না। পেমেন্ট নিয়েছিলাম কি নিইনি? সে তো তোমাকে আমার ইচ্ছা হলো। কোম্পানি দিয়েছিল, তো কোম্পানি দেয়নি তোমাকে পেমেন্ট। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার। আমার থেকে নাও। জাস্ট আমার ইচ্ছা হলো, ঠিক আছে, করলাম আর কি, আর কিছু। ঠিক আছে। আমার 5th ইয়ারের যে অ্যানিভার্সারিটা আছে ওটা ফ্রিতে করে দিও। একদম। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, ফ্রিতে হবে না কিছু। বাহ, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, এত সুন্দর সুন্দর সাজ, আর নিজেকে এত ভালো লাগলো। কিচ্ছু বলার নেই। ব্র্যান্ডে যখন যেই দোকানে বেরোবে, সেই দোকানে বেরোবে, তার আগে পুরো ক্রেডিট কিন্তু এই মানুষটার। হ্যাঁ, খুব এই সুন্দর মানুষটার সাজিয়েছে। পুরো ক্রেডিট। দেখা ব্যবহার করে তোমার সাথে। আর ভুলে ভুলে যেমন নাম্বার ডিলিট করো না। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, স্পেশালি তোমার সাথে দেখা হয়ে। আমার আনএক্সপেক্টেড, এটা হঠাৎ করে বুঝতে পারিনি যে তুমি আসছো। যাই হোক, আমার খুব ভালো লাগলো। আবার এসো, আবার দেখা হবে। আমি ওদিকে গেলে নিশ্চয়ই তোমার ওখানে ভিজিট করবো। হ্যাঁ, তোমার ভালো লেগেছে তো? আমার খুব ভালো ব্যাস, লেগেছে, এত তাহলেই সুন্দরভাবে হবে। নিজেকে দেখতে পেয়ে ভালোই লাগছে। সেটাই, অ্যাকচুয়ালি যে সাজছে তারও কিছু ইম্পর্টেন্স আমাদের কাছে খুবই ম্যাটার করে। কারণ আমার মানে আমি যেটা মনে করি, যাকে আমি সাজাচ্ছি তারও কিছু মতামত ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। তারও মতামত চাওয়া দরকার, এবং আমার যে ক্রিয়েটিভিটি তার সঙ্গে আমারটা ম্যাচ করে যে লুকসটা ক্রিয়েট হয়, সেটাই আমি সবসময় করার চেষ্টা করি। রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে স্পেশালি, মডেলদের ক্ষেত্রেও তাই আমি একটা লুক ক্রিয়েট করি, করতে কমফোর্টেবল না হবে। তোমার তো ঠিকই ছিল না, কমফোর্ট ছিল তো ব্যাপারটা নিয়ে? আচ্ছা, বলছি যে ব্র্যান্ডকে পাঠিয়েছো ছবিগুলো, ব্র্যান্ড কি বলেছে? মোটামুটি তো পাঠালাম, ভালো আউটপুট। দেখা যাক, একদম দেখা যাক। চলো বেরোনো যাক। ওকে। তো যেমনটা বললাম, আজকে শুট ছিল, তো চলো এবার বেরাই। আর তোমরা যারা মেকআপ শিখতে চাও তারা কিন্তু অবশ্যই একবার সুভাষদার মেকআপ তো দেখলে মানুষটাকে চলে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভালো, খুবই ভালো একটা মানুষ। তো যদি তোমরা যে কেউ মেকআপ শিখতে চাও, তাহলে নিশ্চিন্তে সুভাষদার কাছে চলে এসো। আমি ডিটেলস দিয়ে দেবো, আর ইয়েতে কমেন্টে থাকবে, স্ক্রিনেও থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে চলে এসো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।